প্রাচীন ভারতের মহাজাগতিক জ্ঞান। বিজ্ঞানের আগেই যা জানতেন ভারতীয় মুনি ঋষিরা। আমাদের পূর্বপুরুষরা কি সত্যি নাসার আগে এসব জানতেন? তুমি কি জানো আমাদের ভারতীয় মুনি ঋষিরা সেই 1000 বছর আগে এমন সব জ্ঞানের সন্ধান পেয়েছিলেন যা আধুনিক বিজ্ঞান মাত্র কয়েক দশক আগে আবিষ্কার করেছে। সূর্য দেবতার রথে 7টি ঘোড়া কেন? 5টা বা 8টাই নয়, ঠিক 7টি ঘোড়াই কেন? কারণ আমাদের পূর্বপুরুষরা জানতেন যে সূর্যের আলোতে 7টি রং আছে। আধুনিক বিজ্ঞানে আইজ্যাক নিউটন প্রিজম দিয়ে প্রমাণ করার বহু আগেই আমাদের মুনি ঋষিরা এই সত্য জানতেন। আজ আমরা একে বলি রেইনবো বা বর্ণালী। প্রশ্ন হলো, এত বছর আগে এই তথ্য কিভাবে পাওয়া গেল? আকাশগঙ্গা। আধুনিক টেলিস্কোপের আগেই আমরা জানতাম আকাশগঙ্গা সম্পর্কে। আজকের জ্যোতির্বিজ্ঞান বলে আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে, কিন্তু ভারতীয় গ্রন্থগুলোতে বহু আগেই এর নাম দেওয়া হয়েছিল আকাশগঙ্গা হিসাবে। অথচ তখন তো কোনো টেলিস্কোপ ছিল না। তাহলে কিভাবে তারা জানতেন যে এই গ্যালাক্সির অস্তিত্ব আছে? নবগ্রহের জ্ঞান সত্যি নাকি শুধুই বিশ্বাস? আজ বিজ্ঞান বলে আমাদের সৌরজগতে ঠিক 9টি নয় 8টি গ্রহ আছে, কারণ প্লুটোকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু জানলে অবাক হবে, আমাদের পূর্বপুরুষরা প্রাচীন জ্যোতির্বিজ্ঞানে সব সময়ই নবগ্রহের কথা বলেছিলেন। আর এজন্যই সনাতন ধর্মে 9টি গ্রহের পূজা করা হয়। এখন প্রশ্ন ওঠে, এত বছর আগে যখন কোনো মহাকাশ যান ছিল না, তখন ভারতীয় মুনি ঋষিরা এত নিখুঁতভাবে এসব তথ্য কিভাবে জানলেন? আধুনিক প্রযুক্তি ছাড়াই এই জ্ঞান এলো কোথা থেকে? আমাদের মুনি ঋষিরা কি এমন কোনো গুপ্ত প্রযুক্তি বা জ্ঞান ব্যবহার করতেন যা হয়তো আজ হারিয়ে গেছে? নাকি এই জ্ঞান কোনো ঐশ্বরিক উৎস থেকে এসেছিল, যেখানে আধুনিক বিজ্ঞান ধীরে ধীরে এসব সত্য আবিষ্কার করছে? সেখানে ভারতীয় মুনি ঋষিরা 1000 বছর আগে এগুলো কিভাবে জানলেন? এটা কি কেবলই কাকতালীয়, নাকি এর পেছনে সত্যিই কোনো মহাজাগতিক রহস্য লুকিয়ে আছে? এমন আরও চমকপ্রদ তথ্য জানতে আমাদের পেজটি ফলো করে রাখুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।